বাজে রে বাজে ঢোল আর ডাক, আমার বিয়ের কাজ শুরু হয়ে যাক। আরে বাজে রে বাজে ঢোল আর ডাক, আমার বিয়ের কাজ শুরু হয়ে যাক। কিরে, ওরা আজকে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে কেন? মনে হয় আমার সাথে কথা বলবে। যাই সামনে, দেখি কি বলে ওরা। কিরে বন্ধু, তোরা এখানে দাঁড়িয়ে কি করছিস? এই তো বসে বসে মাছি মারছি। কেন, তুই মারবি নাকি? আয় তাহলে। আরে তুই যে কি বলছিস, আমার কত কাজ, আমি কি তোর মতো বসে বসে মাছি মারি নাকি বেটা? থাক, আমি গেলাম। ওরে বাবা, আসছে আমার কাজ ভক্ত ছেলে। তো কি কাজ করো শুনি? কেন রে, দেখতে পাচ্ছিস না চোখে? বাজারে যাচ্ছি কাজ করতে। এ বেটা থাম, তুই যে কোন কাজে যাও তা আমরা ভালো করে জানি। তুই তো যাও মাইয়াগো কলেজের সামনে, ওই কলেজের সামনে যাইয়া থাহো মাইয়াগো দিকে ড্যাব ড্যাব কইরে তাকাইয়া আবার কয় কাজ করো। এইসব কথা পাও কইতে পারো? এই রে, ওরা তো ধরে ফেলাইলো না, এখান বেশি সময় থাকা যাবে না। কিছু না কিছু বলে এখান থেকে কেটে পড়তে হবে। আরে তোকে কে বলছে আমি মেয়েদের কলেজের সামনে যেয়ে দাঁড়িয়ে থাকি? আমি এখন বাজারে যাব, বুঝলি? বাজারে আমার অনেক কাজ। থাক তোরা, আমি গেলুম। বাপরে বাপ, ওরা যেভাবে ধরছিল আজকে তো আমার খবরই হয়ে গেছিল। ওরা কিভাবে জানলো যে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাই? না, ওদের থেকে বেঁচে থাকতে হবে। তোরা দেখলি ওই শালা মিচকে আমার সামনে কত বড় একটা মিথ্যে কথা বলল। ও তলে তলে অনেক কিছু করে আমাদেরকে বলে না, ওরে একটা শাস্তি দিতেই হবে। আরে হয়, আমিও তো ওকে দেখছি, ও মহিলা কলেজের সামনে দাঁড়িয়ে থাকে আর একটা মেয়ের সাথে কথা বলে। না, ওর একটা ব্যবস্থা করতেই হবে। এই শোন, আমার কাছে একটা বুদ্ধি আছে। চল সবাই মিলে বাঘমামাকে বলি, সব বিষয় তাকে জানাই, তাহলে ওর একটা ব্যবস্থা নেবে বাঘমামা। কি বলিস তোরা? আরে বাহ, তোর মাথায় যে এত বুদ্ধি তা তো আমি জানতাম না। তুই ঠিকই বলেছিস, ওই সারামজাদাকে একটা শাস্তি দিতেই হবে। চল বাঘমামার কাছে চল, তাকে সব কিছু খুলে বলি। সে ওর বিপদে একটা ব্যবস্থা নেবেই নেবে। চল চল। এই রে মাইরি, আজকে তো অনেক দেরি হয়ে গেল। ও তো অনেক রাগ করে বসে আছে, কি জানি কি বলে। ওগো জান পাখি, রাগ করো না। আমি আজকে যে মাইনকার চিপে পড়ে গেছিলাম, ওখান থেকে কোনো মতে জানটা নিয়ে ফিরে আসছি। তুমি রাগ করো না জান পাখি, আর এমন দেরি হবে না। তুমি তো প্রতিদিনই বলো যে আর দেরি হবে না তোমার, এরকম হলে হবে? তো কি সমস্যায় পড়েছিলে? কোন মাইনকার চিপে পড়েছিলে আমাকে বলো তো শুনি। আর বলো না, রাস্তা থেকে আসার সময় আমার বন্ধু রমিন ও ফরিক এরা দেখে ফেলেছিল। তখন ওরা আমাকে ধরে বলে যে কোথায় যাচ্ছিস? আমি বললাম বাজারে যাই। আর ওরা বলল হ্যাঁ আমি তো জানি যে কোথায় যাও। ওরা বলে আমি নাকি মহিলা কলেজের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি। তুমি বলো আমি কি কোনো মহিলা কলেজের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি? এটা ওরা বলে। ওদের কাছ থেকে কোনো মতে পালিয়ে আসলাম। হ্যাঁ, ওরা তো ঠিকই বলেছে,
তুমি তো ওরকমই মহিলা ঘরের সামনে দাঁড়িয়ে থাকো তার জন্য তুই আমার কাছে আসতে এত দেরি হয়েছে আমি কি কিছু বুঝি না চুপ করো, তুমিও এইসব কথা বলা শুরু করেছো। যাও, তোমার সাথে এখন কথাই বলবো না, বাড়ি চলে যাও, মুখটাই খারাপ করে দিলে। যাও যাও, আমি গেলুম। কিরে, আজকে হঠাৎ বানর আমার বাসায়? কিরে বানর, কি মনে করে আজকে আমার বাড়িতে? কোনো সংবাদ আছে নাকি? মামা, আমাদের গ্রামে একটা ঘটনা ঘটতে গেছে গা। কি বলিস বানর? ঘুরাই পিছাইয়ে কথা বলিস না, সোজাসুজি বল আমাকে কি হয়েছে। মামা, আমাদের গ্রামে পশ্চিম পাড়ায় মিসকে আছে না, ও তো গ্রামের কোনো মেয়েকেই শান্তিতে থাকতে দেয় না। ও সবাইকে জ্বালা যন্ত্রণা করে, ওর একটা বিচার করেন মামা। হ্যাঁ মামা, আমি নিজেই সাক্ষী, আমিও দেখেছি ও মেয়েদেরকে অনেক ডিস্টার্ব করে। ওর একটা কঠিন বিচার হওয়া উচিত মামা। আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা, তোরা বাড়িতে যা সবাই সবার, আমি কালকে এর কঠিন বিচার করব। হ্যাঁ মামা, আমরা সবাই ওর কঠিন বিচার চাই। আপনি এর কঠিন বিচার করবেনই। মামা, আমি ওখানে দেখেছি ওদেরকে, ওরা দুজন বটগাছতলায় বসে আছে। চলেন মামা, তাড়াতাড়ি ওদেরকে হাতে নাতে ধরতে হবে। মামা চলেন চলেন। জানগো, আর কিছুদিন অপেক্ষা করো, আর কিছুদিন পরেই আমি তোমাকে বিয়ে করব। কিরে মিসকে, তোরা এই ঘন জঙ্গলে কি করতে আসছিস এখানে? আমাকে বল হারামজাদা। না মানে মামা, আমরা তো একটু ঘুরতে আসছিলাম মামা, আমরা আর কিছু করতে আসিনি। ওরে হারামজাদা, তুই বললি আর আমি বিশ্বাস করলাম। তোর এর কঠিন বিচার হবে হারামজাদা, তোর এর বিচার আমি এক্ষুনি করব। শোন মিসকে, আগামীকাল তোর আর শেফার বিয়ে, মনে থাকে যেন। আমি আগামীকাল তোদের বিয়ে দিতে আসব। মামা, ওদের এই বিচারই হওয়া উচিত। ওরা খুব খারাপ হয়ে গেছে, ওদেরকে এমন কঠিন বিচার দেবেনি। ওরা ভালো না। মিসকে তো গ্রামে প্রতিটা মেয়েকে ডিস্টার্ব করে, ওর জন্য এখন বিয়ে করাই দেওয়াটাই ভালো। মামা, আপনি ঠিক কাজ করেছেন। না মামা, আপনি আমাকে এমন বিচার দিয়েন না মামা, আমি এখন বিয়ে করব না মামা, আপনি আমাকে এমন বিচার দিয়েন না। চুপ কর হারামজাদা, আমি যেই কথা বলবো সেটাই হবে। আমার কথার জানি কোনো নড়চড় না হয়, মনে থাকে যেন।